হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। তো আজকে আবার চলে আসলাম। সেটা হচ্ছে কি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 24 এবং 25 সেশনের পদার্থবিজ্ঞান পিলির অংশের আমরা এমসিকিউ সলভ নিয়ে এর আগে আমরা হচ্ছে কি 4টা এমসিকিউ সলভ করছি এবং বেসিক সহকারে। আজকে হচ্ছে কি আমাদের এখনের ক্লাসটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার এমসিকিউ, একদম বেসিক সহকারে সম্পূর্ণটুকু ব্যবহার করা। তো তুমি যদি পরীক্ষার্থী হও, অ্যাডমিশন পরীক্ষার্থী হও বা হচ্ছে কি একাডেমি পরীক্ষার্থী হও, তোমাকে বেসিক সহকারে যতটুকু ক্লিয়ার মনে রাখা লাগবে আমি এই ক্লাসে সেইটুকু তোমাকে কমপ্লিট করে দেব। তো চলো আমাদের এই প্রশ্নটা সমাধান করো। যে আমার আজকে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফেলে। তুমি যদি পরীক্ষার্থী হও যে হচ্ছে কি তুমি অ্যাডমিশন দিবা, যে যারা হচ্ছে ভার্সিটি ক ক্লাস হচ্ছে কি আমাদের সেকেন্ড টাইমের আছে, যারা হচ্ছে এখন থেকে শুরু করতে চাইতেছো, যে হচ্ছে কি তোমাদের ফুললি প্রিপারেশন, তোমাদের কোর্স ফিটা অল্প টাকায় তুমি যদি একদম এ টু জেড কমপ্লিট করতে চাও ফিজিক্স এবং ম্যাথ, তাদের জন্য এই কোর্স ফি 700 টাকা। যারা এখন ভর্তি হবে 30 আগস্টের আগে, তাদের জন্য 25% ছাড় আছে। ওকে, তো চলো আমরা আজকের ক্লাসে যে প্রশ্নটা করব সেটা, এটা আমার একটা প্রশ্ন, আমি এখানে বেসিক পড়াবো। তার আগে আমি প্রশ্নটা একটু পড়ে নিই। একটা পাতলা ডিস্কের বর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, আর চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ কত? আমার আগে জানতে হবে চক্রগতির ব্যাসার্ধের সাথে সম্পর্কটা। চক্রগতির ব্যাসার্ধ, দেখো আমার চক্রগতি গতির ব্যাসার্ধ। এখন চক্রগতির ব্যাসার্ধ মানে এটা কি? ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, মনে করো এম বড় একটা বস্তু আছে। এই বস্তুটার একটা নির্দিষ্ট একটা অক্ষ আছে। এটাকে তুমি অক্ষকে কেন্দ্র করে তুমি কি করবে? এটাকে ঘুরাবে এইভাবে। এইটাকে তুমি কি করতেছো? ঘুরাচ্ছ এইভাবে। এই অক্ষকে কেন্দ্র করে তুমি কি করতেছো? এটাকে ঘুরাচ্ছ, দেখো এভাবে ঘুরাচ্ছ। তাহলে দেখো এই যে অক্ষটাকে তুমি এটাকে কি করতেছো? ঘুরাচ্ছ। এই অক্ষটার একটা বর আছে না? এই একটা চাকরি একটা বর আছে। সেই বরটা কত? বরটা M। সে কি করবে? এই অক্ষটাকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা হচ্ছে এই ব্যাসার্ধ চক্রবর্তী ব্যাসার্ধ। এটাকে তুমি একটা ওমেগা সমকৌণিক বেগে ঘোরাচ্ছ। এই বক্ররেখাটাকে বা এই চাকরিটাকে তুমি কি করছো? সমকৌণিক বেগে ঘোরাচ্ছ। এখন এইখান থেকে তুমি একটা কি পাবো? জড়তার ভ্রামক পাবা। কি পাবা? জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করে। আই ইকুয়াল টু এই যে চাকরিটা আছে, চাকরিটা এটার বর কত? বর হচ্ছে M। তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাবো? এটার সূত্রটা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ ইকুয়াল টু কত? M স্কয়ার। তাহলে আমি চক্রবর্তীর ব্যাসার্ধটা বের করতে হবে। চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু কত পাবা? হচ্ছে I বাই M। স্কয়ার আছে না, রুট ওভার। এইটুকু আছে। চক্রবর্তীর ব্যাসার্ধ তোমার, এটার এককটা কি? একক হচ্ছে মিটার। মাত্রা, এর মাত্রা কত? মাত্রা হচ্ছে এটা তোমার চক্রবর্তীর ব্যাসার্ধ পাইছি। কিন্তু দেখো আমার এখানে এই এই চাকরিটার কি দিয়ে দিছে? বর দিয়ে দিছে। আরেকটা কি জানা লাগবে? জড়তার ভ্রামক জানা লাগবে না? আমরা এই জড়তার ভ্রামকটা বের করি। ধরো আমার এই চাকরিটা ছিল, এটা একটা একটা বস্তু যেটা আমি ঘূর্ণন অবস্থা আছে। এটা কি করো? এই অক্ষ বরাবর সে ঘুরতেছে, সে কি করতেছে? এই অক্ষ বরাবর ঘূর্ণনশীল আছে। এটা কি? সে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। সে কি? ওমেগা কৌণিক বেগে। এখান থেকে অনেকগুলা কণা আছে, এখান থেকে কণা আছে, বুঝছো? এখান থেকে কণা আছে, প্রত্যেকটা কণার এক একটা বর আছে। M1 এটা ধরে R1 কণাটার, এটা R2, এটা M2। প্রত্যেকটা কণা কি করে? ওমেগা কৌণিক বেগে ঘুরে। এই জড়তার ভ্রামকটা কি? এই জড়তার ভ্রামকটা নির্দিষ্ট অক্ষ বা নির্দিষ্ট সরলরেখায় অক্ষ করে, অক্ষকে কেন্দ্র করে দূরত্বে এদের কণাগুলোর বরের সমষ্টি, এর দূরত্বের কি? বর্গের সমষ্টির সমান। বর্গের সমষ্টি কি? যোগফলটাকে আমরা কি বলবো? জড়তার ভ্রামক বলবো। তাহলে আমাদের জড়তার ভ্রামক কি লিখতে পারবো? এই যে কণাগুলো আছে, এই কণাগুলোর সমষ্টি, তার মানে কি? আমরা ডেল M সমান কত? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এরকম করে অসংখ্য। এবং এই কণাগুলোর ব্যাসার্ধর বর্গ, তাহলে ডেল আর স্কোয়ার ইকুয়াল কত? R1 স্কোয়ার প্লাস কত? R2 স্কোয়ার প্লাস কত? R3 স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এইখান থেকে তুমি জড়তার ভ্রামকটা বের করতে পারো। আমরা এখান থেকে জড়তার ভ্রামক,
তাহলে আমরা জড়তার ভ্রামক তাহলে আমি এখান থেকে লিখতে পারি জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত বাবা? ঠিক আছে, আমরা এই কণাগুলার ভর, এই সম্পূর্ণটুকুর ভর, এই চাকরিটা কণাগুলোর টোটাল ভর মানে কি ডেল এম মানে হচ্ছে সবগুলার কণাগুলার ভর। আমি এখানে কি লিখবো এম, এবং এখান থেকে কণাটা থেকে এটার লম্ব দূরত্ব, এদের দূরত্বের বর্গ, তখন তুমি কি লিখবা? এখানে কি লিখবা? সেটা হচ্ছে কত? আর স্কয়ার। কত? আর স্কয়ার। এটা আমরা জড়তার ভ্রামক আসবে, এটা থেকে এই কণাটার দূরত্ব, এইটুকু জড়তার ভ্রামক। তাহলে আমরা এটা গেল নর্মাল সূত্র জড়তার ভ্রামক। কিন্তু আমার কিছু কেস আছে, যেমন আমার এটা যদি একটা চাকরি হবে, একটা ডিস্ক হয়, এটা কি বৃত্তাকার বস্তু না? এটা কেমন দেখতে, কেমন চাকরির মতো না? চাকরি। এই চাকরির জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে, আমরা এই সূত্রগুলোর প্রমাণ দেখছি, যারা এখনো দেখো জড়তার ভ্রামক সেটা কত? আই ইকুয়াল টু হাফ কত এম আর স্কয়ার। এই চাকরিটা যে অক্ষকে কেন্দ্র করে, একদম কেন্দ্র করে চাকরিটা কি করছে, একদম কেন্দ্র অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক করছে। এখান থেকে এটুকু দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর। এই চাকরিটার একটা বা ডিস্কের একটা বর আছে, বরটা কত? বরটা হচ্ছে এম। এই জায়গায় এম আর আরটা হচ্ছে কি চক্রিটার ব্যাসার্ধ, ডিস্ক বলতে পারে বৃত্তাকার বস্তু এর ব্যাসার্ধ, তার জন্য জড়তার ভ্রামক এই সূত্রটুকু। ওকে, এখন আসো আমরা ওই এমসিকিউটা সলভ করি। চলো, আমার চাইছে এটা কি? দেখো, আমার চাইছে চক্রবর্তীর ব্যাসার্ধ, তাহলে আমি কি করবো? কে স্কোয়ার, কে ইকুয়াল টু কত বসছে? রুট ওভার আই বাই কত ক্যাপিটাল এম, এবং এখানে এতটুকু পাইছো। কিন্তু আমরা জানি একটা চাকরি জড়তার ভ্রামক সূত্র কি আই ইকুয়াল টু এম আর স্কয়ার, ব্যাসার্ধ না? আমি এখানে আই এর জায়গায় বসাবো, দেখো রুট ওভার এম তো এমই থাকবে, আর এর জায়গায় কত হবে? আর স্কয়ার। নিচে কত আসবে? নিচে আসবে সেটা কত বলো তো? নিচে কত পাবো তুমি? এখান থেকে নিচে পাবা ক্যাপিটাল এম, এম এম কাটা তো। তাহলে তুমি চক্রবর্তীর ব্যাসার্ধ পাইতেছো, এতটুকু যদি তুমি পাও তাহলে তুমি কি লিখতে পারো? কে ইকুয়াল টু যে রুট ওভার কত? রুট ওভার, তাহলে আর না, জাস্ট একটা কত পাবা? আর পাবা। কত পাইতেছ? আর এখান থেকে আমরা একটা টু ছিল, সরি এখানে আমি একটা টু দিই, তাহলে ওয়ান বাই আর বাই কত? রুট টু, এতটুকু পাইতেছ। তাহলে তুমি এটাকে সেন্টিমিটার আছে, কিসে আছে? সেন্টিমিটার, তুমি সেন্টিমিটার করবে 50 রুট ওভার কত? রুট টু। রুট টু কেমন আসছে? আমরা এখান থেকে জানি একটা চক্রবর্তীর ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ কত? 1/2 এম আর স্কয়ার। আমরা একটু আগে দেখাইলাম যে এই জিনিসটা চাকার চক্রবর্তীর ব্যাসার্ধটা, তো এইটুকু আমরা পাইতেছি। তাহলে কে ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারো 50 কে যদি তুমি এটা ভাগ করো তাহলে দেখি আমাদের কত আসে। এটা সেন্টিমিটার আছে, কিন্তু এটা সেন্টিমিটার। তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু, তাই আমি পাবো সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই রুট ওভার রুট তাহলে আমি এইটুকুর মান পাবো, সেটা আসবে কত? 35.35 সেন্টিমিটার। তাহলে দেখো এই সেন্টিমিটার আসছে এতটুকু, এটার আনসার কোনটা হবে? এটা। তুমি এটাকে মিটারে নিতে গেলে দেখো 100 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করলে কত আসে? এইটার মান আসবে 0.35 মিটার। এইটাও তো আনসার হয়, কাছাকাছি মান লেখা আছে। তবে যেহেতু একুরেটলি মান এটা, তাহলে এই জন্য আনসার কোনটা হবে? সি নাম্বারটা। আশা করি বুঝছো, আশা করি এই প্রশ্নটা বুঝছো। যদি আমি এখানে এই টপিকটাতে আমি কি করছিলাম, চাকার ওইখানে আমি চাকরির ক্ষেত্রে কি আছে, পাতলা ডিস্ক কার মতো দেখতে? চাকরির মতো দেখতে, তার জন্য জড়তার ভ্রামকটা আমরা এখান থেকে খেয়াল বসে। আশা করি এই প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, পাশাপাশি বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। আরেকটা কথা, সবাই যারা ভিডিওটা দেখছে শেষ পর্যন্ত লাইক কমেন্ট করে দাও, কেমন হয়েছে সেটা জানি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর যারা ভার্সিটি কোর্স করতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবা।